আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে দেশি মুরগি রান্না করেছি। কিভাবে রান্না করেছি তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি দেশি মুরগিটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আমি হাড় মাংস সহকারে নিয়ে নিয়েছি। দেশি মুরগি খেতে এতটাই সুস্বাদু এবং খেতে অনেকটাই ভালো লাগে। এখন এটাকে আমি আলুর ঝোল দিয়ে রান্না করব। তো এখানে আমি দুটোর মতো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা পাতিল নেব। পাতিলে আমি মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ ফালি করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 1 চামচের মতো, জিরার গুঁড়া 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি আমি, 1 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, 2টির মতো তেজপাতা দিয়ে দিয়েছি। এটা আমাদের পালা মুরগি, এই জন্য আমার বেশি তেল আমি দিইনি, কারণ একটু তোল তোল ভাব মাংসের ভিতরে ছিল। তো এটাকে মেখে এখন আমি একটু পানি দিয়ে এখন বসিয়ে দেব। আমি যে হাত দিয়ে মেখেছিলাম ওই হাতে মাখা পানিটা আমি দিয়ে দিয়েছি। আসলে হাতে মেখে মাংস রান্না করলে আমার কাছে অনেকটাই ভালো লাগে। আমি বাসায় এভাবেই রান্না করি সবসময়। আমার বাচ্চারা এভাবে খেতে খুবই পছন্দ করে। আলু দিয়ে রান্না করলে ওরা আরও বেশি পছন্দ করে খেতে। এই যে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের মতো সেদ্ধ করে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিচ থেকে তেলটা উঠে এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি দেব, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে আসে। দেশি মুরগি একটু সময় লাগে সিদ্ধ হতে, তাই আমি একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার নিচ থেকে তোলটা উঠে এসেছে, কারণ মাংসটা কষানো হয়েছে আমার। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আমি মাংসের সাথে আলুগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও একটু ঢাকনা দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে এখন আমি পানি দিয়ে দেব। এই যে এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও এটাকে সিদ্ধ করে নেব। এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। যে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরা আমি আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি। এখন আমার আলু এবং মাংস একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এখানে আমি ভাত রান্না করে নিয়েছি খাওয়ার জন্য, সালাদ কেটে নিয়ে নিয়েছি, আমার বাচ্চারা সহ খাবে। তো আপনাদের সাথে খাবারটা একটু শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করেছি, এবং মাংসটা এত সফটভাবে সিদ্ধ হয়েছে, কালারটা এত সুন্দর এসেছে। এখানে আমি গরম মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, ঝোলটা একদমই পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন।
এখন আমি মাংসটাকে আপনাদের সাথে একটু ভেঙে দেখাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।